কারো মৃত্যুর কারণ কি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করা হতে পারে? হ্যাঁ, ঠিক এমনটাই হয়েছিল অ্যান্ড্রিউ ডসনের সাথে। অ্যান্ড্রিউ ডসন একজন কানাডিয়ান ব্যক্তি ছিলেন, যিনি 2022 সালে তার রহস্যময়ভাবে অদৃশ্য হওয়ার জন্য পরিচিত হন। তিনি ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে একজন নির্মাণ কর্মী ছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে প্রাকৃতিক বা অতিপ্রাকৃতিক বিষয়ে বিভিন্ন ভিডিও এবং ধারণা শেয়ার করতেন। তার গল্প তখন ব্যাপক মনোযোগ পেয়েছিল যখন 2022 সালের মে মাসে একটি অদ্ভুত এবং সম্ভবত অতিপ্রাকৃতিক ঘটনা সম্পর্কে তিনি একটি ভিডিও পোস্ট করেন। 2022 সালের 10 এপ্রিল তিনি তার টিকটকে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছিল একটি বিশাল অদ্ভুত বস্তু যেটি অনেক দূর পাহাড়ে হাঁটছে। তিনি কিছু না ভেবেই ইটস এ জায়ান্ট লিখে তার টিকটকে ভিডিও পোস্ট করেন এবং রাতারাতি 24.3 মিলিয়ন ভিউজ হয় সেই ভিডিওতে। আর এই ভিডিওর দ্বারা তিনি বহু সমালোচনায় পড়েন এবং তার ভিউয়ার্সরা দাবি করতে থাকে এই বিষয়ে বিস্তারিত ভিডিও আপলোড করতে। পরে তিনি কৌতূহলী হয়ে বিষয়টির রহস্য ভেদ করতে আবার সেই পাহাড়ের কাছে যান এবং কোনো পর্যাপ্ত তথ্য না পেয়ে আবার ফিরে আসেন। কি ছিল এটি? কোনো দৈত্য নাকি ইউএফও নাকি কোনো ধরনের সেনাবাহিনীর মিশনের গোপন রহস্য যা সে দেখে ফেলেছিল? তার এই বিষয় নিয়ে কৌতূহল তাকে ঘুমাতে দেয় না। সে ঠিক করে রাতের বেলা সেখানে আবার যাবে, কিন্তু পাহাড়ের পাশে যেতেই তাকে সিকিউরিটি আটকায় এবং ফিরে যেতে বলে। সে ব্যর্থ হয়ে আবার ফিরে আসে। এরপর দিন আবার আরেকটি ভিডিওতে দেখা যায় অ্যান্ড্রিউ ডসন ভয়ে ভয়ে কণ্ঠে বলছে তারা আমাকে ফলো করছে এবং আমার ঘর পর্যন্ত পৌঁছে গেছে। তারা কারা এবং অ্যান্ড্রিউ ডসনের কাছে তারা কি চায় তা কেউ এখনো পর্যন্ত বুঝতে পারেনি। এই ঘটনার কিছুদিনের মধ্যে অ্যান্ড্রিউ ডসন নিখোঁজ হয়ে যায় ও সোশ্যাল মিডিয়াতে আর কোনো পোস্ট আসে না। তারপর হঠাৎ একদিন সে অনলাইনে এসে বলে তার কিছুই হয়নি, সে ভালো আছে এবং সে যেই ভিডিওটি করেছিল ইটস এ জায়ান্ট লিখে তা সম্পূর্ণরূপে মিথ্যা এবং সে শুধু ভিউজ পাওয়ার জন্য এটি করেছিল। ভিডিওটি পোস্ট করার পর দিন সে আবার আরেকটি ভিডিও দেয় এবং বলে যে আমি গত ভিডিওতে যা বলেছি সব মিথ্যা, আমি আর চুপ থাকতে পারছি না, খুব ভয়ানক রহস্যজনক কিছু হতে যাচ্ছে, আমি যা দেখেছি তা সত্য। এবং এই বলে সে আবার যায় ওই পাহাড়ের কাছে এবং সেখানে সে জায়ান্টটি আর দেখতে পায় না। পরে সে আবার ফিরে চলে আসে। ব্যাস, এরপর তার অ্যাকাউন্ট থেকে এখন পর্যন্ত আর কোনো পোস্ট আসেনি। 2022-এর 18 মে সে তার শেষ ভিডিও পোস্ট করে এবং তারপর দিন সে আবার গুম হয়ে যায় এবং এরপর দিন কানাডার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে এবং এটি একটি হত্যা মামলা হিসেবে তদন্ত করা হয়। তার মৃত্যু এবং নিখোঁজ হওয়ার বিষয়টি অনেক রহস্য সৃষ্টি করেছিল এবং ভিডিওগুলির মধ্যে যা কিছু রহস্য ছিল তা আরও বিতর্কিত হয়ে ওঠে। কি ছিল এটি? দানব, ইয়েতি নাকি ইউএফও? তা এখনো পর্যন্ত রহস্যই রয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।